নমস্কার, সুপ্রভাত। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আমরা পড়ছিলাম, ঠাকুর বলছেন যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সেই গুরু। যেমন ঠাকুর বললেন, পৃথিবী, বৃক্ষ, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত, অজগর, সমুদ্র, এদের থেকে শিক্ষা পাওয়া যায়। সুতরাং এরা গুরু। আজকের আমরা পড়ব, কাল আমরা পড়েছিলাম বালকের থেকে শিক্ষা। আজ আমরা পড়ব কুমারীর থেকে শিক্ষা। ঠাকুর বলছেন, অন্য গুরু কুমারী, হাতে কয়েক গাছি কঙ্কন, ঘরে বসে ধান কুটছে কুমারী, মৃদু মৃদু শব্দ হচ্ছে কঙ্কনে, বাইরে উৎকণ্ঠ প্রথিত দাঁড়িয়ে পড়েছে কঙ্কনের শব্দে। নিশ্চয়ই এ কোনো কুমারীর গৃহকাজ, তারই হাত দুইটি নাড়াচাড়া। কঙ্কন কিঙ্কনে নিজের অস্তিত্ব ঘোষণা করে ফেলেছে। তখন কি করে কুমারী? দুগাছি রেখে বাকি কঙ্কন খুলে নিল হাত থেকে। সে কি, এখনো একটু একটু শব্দ হচ্ছে যে? দেয়ালের বাইরে এখনো লোকে কান খাড়া করে আছে। তখন আরো এক গাছি খুলে ফেলল। মোটে এক গাছি রাখলো তার মনে বন্ধে। আর শব্দ নেই। সেই এক কঙ্কনায় একাকী থাকো। কুমারীর থেকে শেখো সঙ্গ রাহিত্য। পরের গুরু স্বরনির্মাতা। স্বরনির্মাতা যখন এক মনে স্বর সরল করে, তখন সম্মুখ দিয়ে ভেরি ঘোষ সহ রাজাও যদি চলে যায় টের পায় না। তেমনি মনকে এক বস্তুতে, সার বস্তুতে যুক্ত করো। তারপর সর্প। পরকৃত গর্তে বাস করে সর্প, একা ঘুরে বেড়ায়। সাপের থেকে শেখো অনিকেতনতা। ঊর্ণনাভ আরেক গুরু। কি করে মাকড়সা? নিজের হৃদয় থেকে মুখ দিয়ে সূক্ষ্ম তন্তু জাল বিস্তার করে। সেই জালের মধ্যেই বাস করে, বিহার করে। আবার শেষকালে নিজেই গ্রাস করে সেই জাল। তবে এই শেখো মাকড়সার থেকে যে ঈশ্বরই সৃষ্টি করছেন, স্থিতি করছেন, আবার সংহারও করছেন। আরেক গুরু কীট। এমন কীট আছে যে অন্য কীট কর্তৃক ধৃত হয়ে নীত হয় তার বিবরে। তখন ভয়ে ভয়ে সে আততায়ী কীটের ধ্যান করতে করতেই তারই আকার প্রাপ্ত হয়। তেমনি তন্ময় হয়ে ভগবানের ধ্যান করো, তাঁর সারূপ্য লাভ হয়ে যাবে। শেষ গুরু, শ্রেষ্ঠ গুরু তোমার নিজের দেহ। নিজের দেহ? হ্যাঁ, এরই সাহায্যেই সমস্ত তত্ত্ব নিরূপণ করছো। বড় বিচিত্র চরিত্র এই গুরু। একে একটু বেশি সেবা করলেই নিয়ে যায় অধঃপাতে। একে শুধু প্রাণ মাত্রায় ধারণের উপযোগী ভোগ দাও, তোমাকে জ্ঞান বৈরাগ্য দেবে। আর কি দেখছো? দেখছো পরিবার বিস্তার করেছে দেহ, সে পরিবার পালনের জন্য কত ক্লেশ কষ্ট, শেষে বৃক্ষের মতো দেহান্তে বীজ সৃষ্টি করে নিজেকে নাশ করছে। বহু সপত্নী যেমন গৃহপতিকে টানছে, তেমনি মনকে টানছে নানা শক্তি, নানা ইন্দ্রিয়। সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে সমচিত্ত হও। শুধু একজনের কাছ থেকে নয়, বহুজনের কাছ থেকে, যার কাছ থেকে যতটুকু পারো জ্ঞান কণা কুড়িয়ে নাও। তদ্গতান্তরাত্মা হও, যাকে ঠাকুর বলেন ডাইলিট হয়ে যাওয়া।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं त्वं रामकृष्णं शिरसा नमामो। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।